ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেছি। তো এটা রবিবারের ব্লগ। রবিবার আমার বোন মানে মৌ, চিকু আর অক্ষয় ওরা এসেছিলো আমাদের এখানে মানে দমদমে। তো ওরা কলকাতায় বেড়াতে এসেছিলো, তো সেখান থেকে আমাদের এখানে দেখা করতে এসেছিলো। তো আমার বড় এসেছিলো সকালে। তো সকাল সকাল চিকেনের প্রিপারেশন রেডি হয়ে গেছে। সকালে আর খাবার আমি ভিডিও বানাইনি, তো দেখতে থাকো চিকুর মস্তি আর ভিডিও। বিস্কুট, আচ্ছা রান্না হচ্ছে এখানে তোমার। তেল দিলে? তেল দাও আগে রান্নায়, তবে তো রান্নাটা হবে। আচ্ছা মাসির ঘরে এসে কেমন লাগছে তোমার? কতটা ভালো? এত ভালো। কোথায় ঘুরতে যাবে আজকে? কোথায় ঘুরতে যাবে? পার্কে নয়, সেই জয় জয় রামকৃষ্ণ। বাহ, দারুণ দারুণ। ও হয়ে গেল রান্না? বাহ, তো পাকা হয়েছে। আর এত সুন্দর গান করতে জানে, নাচ শুরু করে দিচ্ছে, মানে কার্টুন দেখছে আর নাচ করছে। সারাদিন হয় ফোন ঘাঁটবো, নাহলে গেম খেলবো, নাহলে এটা করবো সেটা করবো, সারাদিন এক সেকেন্ড স্থির নেই। তো কথা বলতে বলতে আমাদের চিকেনের প্রিপারেশন মোটামুটি রেডি হয়ে গেছিলো। আর যেহেতু 4 জন ছিলাম, তো অনেকটাই চিকেন আনা হয়েছিল দুবেলা খাওয়ার জন্য। আর প্ল্যান করেছিলাম বিকেলের দিকে বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর যাওয়ার জন্য, বাট রেডি হয়ে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো সবাই মিলে। তারপর আর লাস্ট অবধি দক্ষিণেশ্বর যাওয়া হলো না, কিন্তু বেলুড়টা ঘুরে আসা হলো। এই ফার্স্ট টাইম গেলাম, তো সমস্ত কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। সকালে মুড়ি টুড়ি খেয়েছিলাম, চাটা খাওয়া হয়েছিল। আর তারপর দুপুরে চিকেন দিয়ে ভাত গরম গরম খেয়ে টেয়ে একটু রেস্ট নিয়ে 1/2 ঘন্টা মতো ঘুমিয়ে তারপর আমরা সবাই মিলে উঠে রেডি হয়ে আর মেকআপ টেকআপ করে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো চিকু একটা ইয়েলো কালারের নতুন জামা পরেছিল, আর এই যে চিকুর মা মানে আমার বোন মৌ, এই যে আমার বর, আর এখানে ছিল অক্ষয় মানে মৌয়ের বর। তো আমরা 4 জনে বেরিয়ে পড়েছিলাম। এই যে রুম থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সামনেই গিয়ে আমরা রিক্সা ধরে নিয়েছিলাম দমদমের জন্য। আর যেহেতু 4 জন ছিলাম, তো 4 জনে তো আর একটা রিক্সা করে যাওয়া যাবে না, 2টো রিক্সা করতে হবে। তো ওই জন্য আমরা আলাদাভাবেই গেছিলাম। আর এই জামাটা আমি বিয়ের আগে নিয়েছিলাম সরস্বতী পুজোয়, তো সেই একবারই সরস্বতী পুজোর দিন পরেছিলাম, তো পরা হয়নি, ভাবলাম এটাই পরে নিই। আর এই যে দেখতে পাচ্ছ আমি আমার বর এখানে বেরিয়েছি, আর পিছনে মৌ, চিকু আর অক্ষয় আসছে এক একে। আর চিকু কিছুটা গিয়ে তারপর কোলে কোলেই ঘুরেছে পুরো রাস্তাটা। আর যেতে যেতে দেখলাম দমদম স্টেশনে এগুলো বিক্রি হয়েছে, তো ঠাকুর রাখার জন্য নতুন ঘরে আমি ভাবলাম একটা নিয়েই নিই। কেনাকাটা যখন চলছে আর এরকম একটা সুন্দর লাগবে, বেশ ঠাকুর সাজিয়ে রাখার জন্য টেবিলের ওপর, এর ওপর যদি ঠাকুর রাখা হয় ভালো লাগবে, তো সেই হিসেবে একটা নিলাম। তারপর মেট্রো করে দমদম থেকে চলে গেলাম দক্ষিণেশ্বর। তারপর স্কাই ওয়াক দিয়ে তো হাঁটতে হবেই জানোই। আর আমরা যাব লঞ্চে করে বেলুড় মঠ, তো ওই জন্য দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দিয়ে হয়ে। আর মৌদের এটা যেহেতু ফার্স্ট টাইম, তো ওরা বললো যে চলো স্কাই ওয়াক দিয়ে যাই, নাহলে আমরা টোটো বা অটো করে নিচ্ছিলাম, বাট ওরা বললো যে এর ওপর দিয়েই যাবো, ওই জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর এখানে স্কাই ওয়াকে যে স্টলগুলো আছে, পুজোর থালা টালা এইসব, নানা ধরনের ঠাকুরের মূর্তি, খাবার, সন্দেশ, এইসব খেলনা টেলনা, তো সেই সব দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। আর যেহেতু ওদের ফার্স্ট টাইম, তো ওরাও এনজয় করতে করতে যাচ্ছিলো। আর এই যে চিকু তার মেশোর কোলে এগিয়ে যাচ্ছিলো, একবার মেশোর কোলে, একবার বাবার কোলে, একবার মায়ের কোলে ঘুরে বেড়াচ্ছে। আমি তো ওকে কোলে নিয়ে যেতে পারবো না, তো আমার কোলে সেরকম চাপেনি। আর সবাই ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম দেখতে দেখতে। আর কিছু ছবি টবিও তুলে নিয়েছিলাম, তোমরা থাম্বনেইল দেখেছো। আর বাকি ছবি তোমরা যদি দেখতে চাও, ইনস্টাগ্রামে যদি আমাকে ফলো করে নাও আর ফেসবুকে যদি ফলো করে নাও, তাহলে ওই পেজে গিয়ে তোমরা দেখতে পাবে। তারপর সন্ধ্যের মতো হয়ে গেছিলো, 5টায় বেজেই গেছিলো, তো চারদিকে লাইট জ্বালিয়ে দিল দেখলাম। তারপর ফার্স্টে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে থেকে প্রণাম করে, মাকে প্রণাম করে যে আমরা ফিরে আসার সময় এখানে ঢুকবো, এইভাবেই গেলাম, বাট সেটা আর হলো না।
এখানে মন্দিরে যেতে যেতে আমরা যখন পৌঁছালাম ওখানে প্রায় 5:30-6টা বেজেই গেছিলো। আর 6টার সময় আমরা লঞ্চে চেপেছিলাম, তো যখন গেলাম তখন সেই লঞ্চ ছেড়ে দিয়েছে, তো 6টায় আর লঞ্চ পাইনি, 6:30টার দিকে লঞ্চ ছিল। তো 6:30টায় যখন লঞ্চে চাপলাম আমরা ভাবলাম হয়তো সামনে 10-15 মিনিট। আমি ফার্স্ট টাইম আমি বেলুড় মঠ গেলাম, আর ওদেরও ফার্স্ট টাইম, কিন্তু সেখানে দেখলাম 30 মিনিট মতো লাগলো। তো 6:30টায় চাপলাম, ওখানে গিয়ে পৌঁছালাম বেলুড় মঠে 7টায়। আবার সেই 10-15 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে ঘুরে দেখে ঠাকুর মন্দিরে মানে একটু স্থির হয়ে বসতেও পারলাম না। তারপর আবার বেরিয়ে পড়লাম, কারণ 7:30টার লঞ্চটাই লাস্ট। তো ওটা না যদি ধরতে পারি তাহলে আর ফিরতে পারবো না, তো সেই ভেবে আর কি। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো। তারপর দাঁড়িয়ে থাকতে থাকতেই এই যে দক্ষিণেশ্বরের এখানে ব্রিজটা, বালি ব্রিজটা দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দর লাগছিল রাত সন্ধ্যেবেলার লাইটে। আর মা গঙ্গাকে প্রণাম করে খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছ তারপর যখন লঞ্চ ছাড়লো 6:30, তো অন্ধকারই হয়ে গেল, আর যেতে আসতেই সমস্ত টাইম চলে গেল। তো সেরকম আমাদের আর আসার সময় যখন আমরা লঞ্চে চাপলাম 7:30টায় বেলুড় মঠে, আর ফিরলাম দক্ষিণেশ্বরে 8টায়, তো তখন দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ হয়ে গেছে, আর ঢুকতে পারলাম না। আফসোস থেকে গেল। যাই হোক, নেক্সট টাইম যাবো, মা আসলে আবার যাওয়ার প্ল্যান হয়েই আছে যদিও। তারপর দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে লঞ্চে যারা আসছিলো তারা নামলো, তারপর আমরা ওখানে ওই লঞ্চে করেই উঠে গেলাম। আর এখানে অনেক ছবি তুললাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, এত সুন্দর হাওয়া, কি ভালো লাগছিলো। যে দেখতে পাচ্ছ লঞ্চে এসে গেছে আমাদের 6:30টার লঞ্চ। তো তোমরা যারা যাওনি বেলুড় মঠ অবশ্যই গিয়ে দেখে আসতে পারো, কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে যাবে, মানে একটু দুপুর করে বেরিয়ে যাবে। আর এই যে মন্দিরটা এত সুন্দর লাগছিলো, মায়ের মন্দিরটা, দক্ষিণেশ্বর মন্দিরটা, তো খুব ভালো লাগছিলো। আর মৌ খুব ভয় পাচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইম লঞ্চে চাপবে, জলের ওপর দিয়ে যাবে, তো এত ভীতু, খুব ভয় পাচ্ছিলো। তো সেইটাই আমরা ওকে ভয় দেখাচ্ছিলাম, আর যে কিরে কেমন ভয় লাগছে, দেখ চিকুর কোনো ভয় লাগছে না, তোর ভয় লাগছে। আর এখানে আমরা ঘটি গরমও খেয়ে নিয়েছিলাম, দেখলাম লঞ্চের ওপরেই বিক্রি হচ্ছে, তো সেটাও খেয়ে নিয়েছিলাম। আর সেটা ভিডিও করা হয়নি, ওই যে পিছনে কাকু ঘটি গরম বানাচ্ছে, যদিও ঘটি গরমটা একদমই গরম ছিল না। কেমন লাগছে আপনার? তো যেটা বললাম তোমাদের, কি মৌ খুব ভয় পেয়েছে। তারপর ওখান থেকে আমরা 30 মিনিট ধরে অপেক্ষা, অবসান আর শেষ হয় না। তো যেতে 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 ভাবছিলাম এই হয়তো এসে গেছে বলে এক একটা মন্দির দেখতে পাচ্ছি, আমরা ভাবলাম যে এটাই হয়তো বেলুড় মঠের সামনেটা, এটা হয়তো। তারপর দেখলাম যেতে যেতে প্রায় 30 মিনিট তো হয়েই গেল। আর মৌদের সেরকম কিছু ঘোরা হয়নি, যেহেতু একদিনের জন্য এসেছিলো, তো একদিনের জন্য আর এরমভাবে কী করে যাবে আর কোথায় বা ঘুরবে। তো আমি বললাম যে নতুন ফ্ল্যাটে গেলে তোরা আসিস, তো প্ল্যান আছে আসবার, সব কিছুই প্ল্যান আছে। কার্তিক মাসের দিকে কি ঘ্রাণ মাসের দিকে আসার, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আর কি। এই গরমে আর কোথায় ঘুরতে যাবে, কী করবে। তো আমরা যেতে যেতে অনেক ঘাট পেরিয়ে গেলাম। আর এই মন্দিরটা কারো জানা থাকলে অবশ্যই জানিও এটা কী মন্দির, আমার জানা নেই, কিন্তু মন্দিরটা যেতে যেতে খুব সুন্দর লাগলো। আর দেখলাম আরেকটা লঞ্চে কোনো একটা পার্টি হচ্ছে, মানে কোনো অনুষ্ঠান, বার্থডে অনুষ্ঠান বা কিছু একটা হচ্ছে, তো সবাই নাচানাচি করছে, বেলুন ফোলানো রয়েছে। তো আমরা সেই সব দেখতে দেখতেই যাচ্ছিলাম। এরকম তো বোটিংয়ের এক্সপিরিয়েন্স আগেও দেখেছি ভিডিওতে বা কোথাও, যে এরকম লঞ্চ ভাড়া পাওয়া যায় কিছু অনুষ্ঠানের জন্য, তো সেই হয়তো সেরকমই কিছু একটা হবে। যাই হোক, আমরা পৌঁছেই গেলাম 7টার সময়। এই যে বেলুড় মঠ দূর থেকে দেখতে পাচ্ছি, তো দূর থেকে খুব সুন্দর লাগছিলো। তারপর নেমে আমাদের হাতে ছিল মাত্র 30 মিনিট টাইম, মানে 7টা থেকে 7:30টার মধ্যে আমাদেরকে আবার ফিরে আসতে হতো। তো লঞ্চ ঘাট থেকে, মানে ফেরিঘাট থেকে প্রায় 10 মিনিট হেঁটে বেলুড় মঠ যেতে হবে। আর এখানে যে ম্যাপটা দেখা যাচ্ছে, তো আমরা সবাই মিলে গেলাম, মানে সে তাড়াহুড়ো ছুটোছুটি করে গেলাম। যাই হোক, একটা বাচ্চা নিয়ে তো যাওয়া অতটা সহজ না, তাকে নিয়ে সে আস্তে আস্তে হাঁটছে বা তাকে কোলে নিয়ে যাওয়াটা চাপে। তো সেরমভাবেই আমরা মোটামুটি ঘুরলাম। আর চারিদিকে ফটো তোলা নিষিদ্ধ বলা ছিল, বাট আমি কিছু ভিডিও করে নিয়েছি। আর দেখছি মোটামুটি সবাই ছবি তুলছে, তো আমিও কিছু ছবি তুলে নিয়েছিলাম। 6 বছর কলকাতায় আছি, তো আসবো করে আসা আর হয় না বেলুড় মঠে। আমরা যদিও রামকৃষ্ণ সারদা দেবীর এলাকার লোক, তাও এখানে এত কাছে থেকেও কলকাতায় আসা হয় না, একটা আফসোস ছিলই। যাই হোক, আমরা মন্দিরে এলাম, খুব ভালো লাগলো, কিন্তু সে 5 মিনিটেরও বেশি দাঁড়াতেই পারলাম না, যেহেতু বললামই যে আমরা 30 মিনিটের মধ্যে এতটা এসে ঘুরে আবার ফিরে গেছি। তো সেরকম কিছু দেখাও হলো না, আর একবার সময় করে অবশ্যই আসবো হাতে টাইম নিয়ে। আর চারিদিক ঘুরলাম, অনেক গাছপালা, অনেক বড় এরিয়া, আমরা তো কিছু ঘুরতেই পারিনি সেরকম। আর গাছে দেখলাম আম টাম হয়ে আছে। আর এই যে পুরো ম্যাপটা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো আমাদের খুব ভালো লাগলো, দারুণ মজা হলো, সবাই মিলে ঘোরাঘুরি হলো। যাই হোক, তারপর আবার ফিরে চলে এলাম দক্ষিণেশ্বরের দিকে।
তো যেটা বললাম, আমরা যখন দক্ষিণেশ্বরের এখানে এসে পৌঁছালাম তো 8টা রাত বেজে গেছিলো। আর কিছু করার ছিল না, এখানে বাস যাচ্ছিলো, গাড়ি যাচ্ছিলো, সেগুলোই আমি ভিডিও করতে করতে আসছিলাম। আর অনেকটা রাতও হয়ে গেছিলো। তো দক্ষিণেশ্বর মন্দির আমরা ঢুকতে যাচ্ছিলাম, বাট বন্ধ হয়ে গেল। লেখা ছিল চারদিকে 9টা অবধি খোলা থাকে, বাট কেন বন্ধ হয়ে গেল সেটা আমিও বুঝলাম না। যাই হোক, দেখলাম যারা ঢুকে আছে ভেতরে তাদেরকে বের করাচ্ছে, মানে তারা বেরোচ্ছে, কিন্তু নতুন কাউকে এন্ট্রি করতে দিচ্ছে না, যেহেতু এতটা রাত হয়ে গেছে। আর এই যে মন্দিরটা দেখতে দেখতে আমরা এখানে ফেরিঘাটে এসে পৌঁছে গেলাম, তখন রাত 8টা বেজে গেল। তারপর আমাদের রান্না যেহেতু করা ছিল বাড়িতে চিকেন, তো আর সেরকম টেনশন নেই যে কী খাওয়া যাবে। দুপুরে ভাত করা হয়েছিল, ভাত খেয়েছিলাম, বাট রাত্রে প্ল্যান ছিল রুটি খাওয়ার। তো রুমালি রুটি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, সেরকম মাফিকই আমরা চলছিলাম। আর চিকু তো চিকুর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বাট এত ছোটাছুটি দৌড়াদৌড়িতে আর কিছু হয়নি। তো তারপর আমরা দমদমে ফিরে রুমালি রুটি কিনে নিয়ে রুমে চলে এলাম, আর খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে পড়লাম। আর সোমবার সকালে ওরা চলে গেল, মৌ চলে গেল, আমার বড় চলে গেল, মানে মৌটা। তারপর সকালে চাটা বানিয়ে দিলাম, চা, ডিম সেদ্ধ, কলা, বিস্কিট এইসব দিলাম, আর মুড়ি খাইনি। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক ইনস্টা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।